নরসিংদীতে বাড়িতে ঢুকে কৃষককে গুলি করে হত্যার ঘটনায় এখনও সেখানে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এ নিয়ে আরও জানবো আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরী আমাদের সাথে যুক্ত আছেন। বদরুলের কাছ থেকে জানতে চাইবো, বদরুল, হত্যাকাণ্ডে জড়িত কেউ গ্রেপ্তার হয়েছে কিনা এবং এই যে ঘটনা, এতে মামলা বা দাফনের কোনো তথ্য আছে কিনা জানাবেন। রঞ্জু, আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে যেই ঘটনা ঘটেছে এবং তাতে কিন্তু এই ন্যাক্কারজনক ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে এবং এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং কোনো আসামিও গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন পুলিশ। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে গতকালকে সন্ধ্যার দিকে এই হাসপাতালটির যে মর্গ রয়েছে, অর্থাৎ নরসিংদী জেলা সদর হাসপাতালের যে মর্গ, সেখানে কিন্তু তার লাশ পোস্টমর্টম শেষে রাত ৯টা নাগাদ কিন্তু দুর্গম চরাঞ্চল যেই জায়গাটিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, অর্থাৎ চাঁদপুর ইউনিয়নের যেই গ্রামটি রয়েছে সেখানে কিন্তু সদাগরকান্দিতে পৌঁছে এরপরে কিন্তু আত্মীয় স্বজন রয়েছেন যারা তাদের এবং যাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের কিন্তু তাদের যে শোকাবহ পরিস্থিতির একটি সৃষ্টি হয় ওখানে এবং একটি হৃদয়বিদারক ঘটনার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষজন কিন্তু বলছেন যে এই চরাঞ্চলের যেই দীর্ঘদিনের যে একটি তাদের যে একটি অবস্থান, অর্থাৎ দাঙ্গা বিক্ষুব্ধ যে সমস্ত এলাকা রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এটি একটি, এবং এই দীর্ঘদিন ধরে কিন্তু মানুষের মধ্যে এই ধরনের দাঙ্গা প্রবণতার কারণেই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড ঘটে থাকে। যদিও এই ধরনের ঘটনা এক সময় কিন্তু সাধারণ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার হলেও বিগত ৪-৫ বছর ধরে কিন্তু আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে গেছে এবং এর ফলশ্রুতিতে কিন্তু মানুষজন বেশি মারা যাচ্ছেন। এই ঘটনায় যারা রয়েছেন আত্মীয়স্বজন তারা আমাদেরকে বলছেন যে 9:30 নাগাদ সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেখানে যেই একটি উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে এবং এর পরে সরকার বাড়ির যে পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে কিন্তু তাকে দাফন করার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আর কি তথ্য জানিয়ে রাখতে চাই, শুধু এই রায়পুরার এই চরটি নয়, রায়পুর এবং নরসিংদীর যে সকল চর এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু প্রায়শই এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এবং স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শতাধিক ঘটনা ঘটেছে। তারপরেও প্রচুর লোক সেখানে হতাহত হয়েছে। কিন্তু একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেখানে কিন্তু কোনো হত্যাকাণ্ডেরই এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এই বিচারহীনতার যে সংস্কৃতি, তার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে বলে যারা এলাকাবাসী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং পুলিশ বলছে যে তারা চেষ্টা চালাচ্ছেন দ্রুত যাতে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা যায়। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। রঞ্জু, নিশ্চয়ই বিচারহীনতার সংস্কৃতি নিশ্চয়ই শেষ হবে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার হবে। বদরুল আমিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ।